আচ্ছা, যারা ছাগল পালন করে তাদের জন্য এই টপিকটা ছাগি নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। যে আপনি যে একটা ফিমেল ছাগি নির্বাচন করবেন, অর্থাৎ একটা ছাগলের ফার্ম দিবেন, তো যেহেতু বাচ্চা উৎপাদনের জন্যই বেসিক্যালি ছাগল পালন করা হয়ে থাকে। সো আপনি যদি ছাগি যেটা থেকে বাচ্চা নেবেন, যে মাদার থেকে, সেটা যদি ভালোভাবে চয়েস না করতে পারেন, না কিনতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আসলে দিন শেষে আপনি লাভ করতে পারবেন না। দেখা যাচ্ছে যে একবারে একটা করে বাচ্চা দিচ্ছে, আবার বাচ্চাকে দুধ খাওয়ায় না, তারপরে হচ্ছে সাইজ ভালো না, দুধের প্রোডাকশন কম হয়। তো এই ক্ষেত্রে কিছু জিনিস আপনাকে দেখতে হয়। যে আসলে একটা কথা আছে যে বাপ মা ভালো হলে বাচ্চা কাচ্চাও ভালো হয়, দাদা দাদি ভালো হলে, নানা নানি ভালো হলে বাচ্চা কাচ্চা ভালো হয়। তো এই হিস্ট্রিগুলো আগে আমরা শুনেছি, এটা সত্য এই সব ক্ষেত্রেই। যে ছাগি যদি নির্বাচন করেন যখন, তখন আপনাকে ছাগির বংশ ইতিহাসটা জানতে হবে। এখানে বলা বংশ ইতিহাস, বিশেষ করে বাচ্চা দেওয়ার ক্ষমতা থাকা জানা প্রয়োজন। যেমন নির্বাচিত ছাগির মা, হ্যাঁ, তারপরে দাদি নানি বছর 2বার বাচ্চা দিত কিনা এটা খোঁজ নিতে হবে। হ্যাঁ, প্রতিবারে 3 থেকে 4টি বাচ্চা দিত এমন হওয়া বাঞ্ছনীয়, কারণ তা হলে লাভ করতে পারবেন না। ছাগির মার ক্ষেত্রে আপনি মা, দাদি, নানি এগুলো আপনি বলেন যে কিভাবে ছাগির যা শুনবেন, যে যার কাছ থেকে কিনবেন, যে আগের কেমন ছিল, কত, হ্যাঁ, কেমন দিত, এগুলো তার কাছ থেকে ইনফরমেশন নিতে হবে আর কি। এবং মিনিমাম দুধের যে প্রোডাকশন হাফ কেজির ওপরে থাকতে হবে, 600 থেকে 700 ml। নির্বাচিত ছাগির তুলনামূলক লম্বাটে হবে, পা খাটো হবে, সুষম সমান্তরাল হবে। ছবি আমি দেখাবো আপনাদেরকে। মানে পা হবে খাটো, দেখেন পা কিন্তু খাটো হবে, কিন্তু তুলনামূলক লম্বাটে হবে। আমি যদি বলি, এই যে এখানে একটা হিসাব আছে, এই যে বডিটা কিন্তু লম্বা হবে, ঠিক আছে, অনেক লম্বা, কিন্তু পা গুলো ছোট, ঠিক আছে, পা গুলো ছোট হবে তুলনামূলক। সমান্তরাল সাজানো থাকবে। ছাগির ওলান সুগঠিত হবে, ওলানগুলো সুগঠিত দেখলে বুঝতে পারবেন যে ওলানটা সুগঠিত। এবং কিছু যে এরকম এগুলো ভেইন, এই ভেইনগুলো বুঝতে পারবেন। সামঞ্জস্যপূর্ণ কিছু ভেতরের দিকে বাঁকানো হবে। হ্যাঁ, এই যে ভেতরের দিকে বাঁকানো খাস কাটা থাকবে, দুধের শিরা সহজে দেখা যাবে, এটা হচ্ছে শিরা বা ভেইন বলে। তারপরে ছাগির পেট তুলনামূলকভাবে বড় হবে, পাঁজরের হাড় চওড়া প্রসারিত, পাঁজরের হাড় চওড়া ও প্রসারিত হবে। 2 হাড়ের মাঝখানে কমপক্ষে 1 আঙ্গুল ফাঁকা থাকে। দেখেন কিছু হয়তো স্বাস্থ্য যেগুলো বেশি থাকে বুঝতে পারবেন না, তারপর আপনি এই যে ব্যাপারটা দেখেন, এইখানে দেখেন স্পেস আছে, এই স্পেসটার কথাই বলছে যে কি 2 হাড়ের মাঝখানে কমপক্ষে 1 আঙ্গুল ফাঁকা জায়গা থাকতে হবে। 1 আঙ্গুল আপনি নখ দিয়ে যখন দেখবেন যে হ্যাঁ 1 আঙ্গুলের মতো ফাঁকা আছে, ঠিক আছে। তারপরে ছাগির বুক চওড়া হতে হবে, বুকটা অবশ্যই চওড়া, সামনে 2 পা পরম্পর থেকে উপযুক্ত দূরত্বে থাকবে। রোগমুক্ত সুস্থ সবল ছাগি হতে হবে। যেমন কি ছবি যদি দেখি, যেটা দেখলেন আপনারা, ওলানের স্ট্রাকচার দেখতেছেন, পা গুলো দেখেন, হ্যাঁ, শর্ট হবে। এই যে 2টা রিফসের মাঝখানে একটা নখ আপনার যাবে, এবং এই যে দুধের সাইজ দেখানো হয়েছে, পেটটা বড় হবে আর কি, মানে দেখলে বোঝা যাবে হেলদি আর কি। তো অনেকে ছাগল শুধু চেহারা ভালো দেখে অনেক সময় বাজার থেকে কিনে, কিন্তু এটা করা যাবে না। দেখা যাচ্ছে জাত ভালো না, হ্যাঁ, বয়স শুনতে হবে। জাত ভালো না হলে ছাগল কিনে আপনি লাভ করতে পারবেন, শুধু খাবে আর আপনাকে লস করাবে। তো ছাগি নির্বাচনের ক্ষেত্রে জিনিসটা সবচেয়ে বড়, যারা ছাগলের ফার্ম দিতে চায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা দরকার ভিডিওটা আবার দেখবেন, ছবিগুলো দেখবেন। আপনি মেইনলি আমি আবার রিক্যাপ করতেছি যে তুলনামূলক লম্বাটে হবে, এই যে বৈশিষ্ট্যটা, পা খাটো এবং দেখলে সুষম সমান্তরাল সাজানো হবে, মানে দেখলে বোঝা যাবে যে হ্যাঁ তার বডি ব্যালেন্সে আছে, কোনো ধরনের কাজ করা নাই, কোনো ধরনের নেই, এবং সুন্দর। তারপর কি ওলানটা, যেহেতু আপনি ফিমেল ছাগি তো ফিমেলই বলা হয়, এই যে ওলানটা অবশ্যই আপনার হাতে চেক করে দেখতে হবে। এটা তো যখন বাচ্চা হয় তখনকার সাইজ যদিও দেখাইছে এই ছবিগুলোতে, কিন্তু তারপরও আপনি হাত দিয়ে দেখতে পারেন যে ভেতরে এরকম খাজ আছে, এবং ভেইনগুলো স্পষ্ট দেখা যাবে আর কি। তারপর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আমি এখানে বলছি, যে 2 হাড়ের মাঝখানে, মানে বুকের যে রিপগুলো আছে, এই বুকের যে রিপগুলো আছে, এই 2 হাড়ের মাঝখানে একটা আঙ্গুল দিয়ে দেখবেন যে এটা ঠিক আছে কিনা, ফাঁকা জায়গা থাকতে হবে আর কি। এই চ্যানেলটা যেহেতু একজন ভেট ডক্টর দ্বারা পরিচালিত, আমি আশা করব যে আমাদের জিস্ট পয়েন্টগুলো আপনাদেরকে বলার জন্য, যাতে আপনাদের উপকার হয় আর কি। ধন্যবাদ। এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং আরও আমি এটাকে পরস্পরভাবে একটার পর একটা টপিক ওয়াইজ আমি এই ছাগল পালনের এই ছবি দিয়ে ভিডিওগুলো আপলোড করে দেবো। যারা আসলে ভিডিওগুলো দেখে অভ্যস্ত হয়, এতে আমি এর আগেও বলেছি
যে ভিডিওতে আসলে ভিডিওগুলো মুখরোচক করার জন্য বিভিন্ন ক্লিপ অ্যাড করে, সো আপনি কনসেন্ট্রেশন শুধু ওদিকে যায় যে কি করতেছে না করে, কিন্তু কথাগুলো যে ইনফরমেটিভ, আমরা যারা ডাক্তার আছি আসলে এত ভিডিও নিয়ে সময় পাওয়া যায় না মেক করার জন্য। এই জন্য আসলে আমরা যেটা পয়েন্ট, যে জিনিসগুলো জানতে হবে, জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, সেগুলো আপনাকে জানানো জরুরি। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।